আমরা দেখতে চাই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক, আমরা দেখতে চাই শেখ হাসিনা বাংলাদেশে বীরে বেশে ফিরে আসুক, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে উনি আসুক, দাঁড়াক, বাংলা শাসন বার নেক, উনি হেড অন থাকলে আসুক। আমরা সামনে দিয়ে তাকাতে চাই, আমরা সামনে চাই শেখ হাসিনা ক্ষমতায় আসুক, আমরা চাই তুর্য সাহেবরা আসুক ক্ষমতায়। আপনারা চলে গেছেন, আমি তো বলি নাই কখনো পালিয়ে গেছে, আমি তো একবারও বলি নাই শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনারা জানেন না তুর্য ভাই মাইক বন্ধ। আরে জানেন না কিছু, আপনি পালিয়ে গেছে বলছি, রেকর্ড কোথায় আছে? আমি কি রেকর্ড বলবো? আওয়ামী লীগের সমস্ত লোকজন পালিয়ে গেছে, তারা তো পালায় আছে, সমস্ত লোক তো পালিয়ে গেছে, সমস্ত লোক শেখ হাসিনা একটা কি, সমস্ত লোক শেখ হাসিনা একটা, আপনি পালিয়ে গেছেন না, এটাও বাইর করতে পারবো। এখন চেনার 24 আমাদের এই সুযোগটা করে দিছে যে আমরা আমাদের শত্রু মিত্র এখন চিনি, কে রাজাকার চিনি, কে দেশপ্রেমিক সেটা চিনি। কারণ বারবার উল্টা পাল্টা করছেন তো আপনারা, ইতিহাসের গুল্লি মারেন। বঙ্গবন্ধুকে কে ক্ষমতা দিয়েছিল বাকশাল করার? উনি কে ছিলেন বাকশাল করার? উনি বাংলাদেশের স্থপতি ছিলেন। আপনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেন কেন? আপনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেন কেন? বঙ্গবন্ধু কি আপনি একা সম্পত্তি নাকি? বঙ্গবন্ধুকে প্রশ্নের মুখোমুখি করে বলছেন তো আপনারা। বঙ্গ আমার পিতা, বঙ্গবন্ধু জাতির পিতা, গালি দিব, চুমো দিব, আপনাকে জবাব দিব নাকি আমি? বঙ্গবন্ধু তাতে কিছু এসে যায় না, বঙ্গবন্ধুকে নামানো যায় না, উঠানো যায় না। এই জন্য বলছি আপনি আসেন, আপনি বঙ্গবন্ধু তো আপনি সম্পত্তি না, আপনি বাবার সম্পত্তিও না, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেন। উনি আপনার মতো রাজাকার, আপনার মতো ডুয়েল প্লেয়ার শুনেন, আপনার মতো রাজাকার, আপনি বারবার ঘুরে প্রশ্ন করেন কেন? এবং ডুয়েল প্লেয়ার, আপনি বিএনপির মন্ত্রীও হতে চান, আবার স্বাধীনতার পক্ষেও মাঝে মাঝে লেকচার করেন। প্রথমে আপনারা দেখে ফেলেছেন কাজী তুর্যকে, এবং আমার সঙ্গে অতিথি রয়েছে বিএনপি নেতা, নানানভাবে আলোচিত মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মেজর আখতারুজ্জামান, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, আপনি আবার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গেও যুক্ত ছিলেন, নানান কারণে আপনার মূল্যায়নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপিকে কি মাইনাস করার যে প্রক্রিয়া চলছে বলে তীব্রতর অভিযোগ রয়েছে, সেটি সম্পর্কে বিএনপি কতখানি ওয়াকিবহাল আছে, বিএনপির করণীয়ই বা কি, এবং কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপু আপনাকে, আপনার মাধ্যমে আপনার অগণিত অসুস্থতা থেকে আমি সালাম ও শুভ জানাই। সেই সঙ্গে তুর্য ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, আপনাকেও সালাম। দেখেন, মাইনাস, আমি যখন রাজনীতি দল করি আমি তো সবাইকে মাইনাস করতে চাই, আমি একাই, ক্ষমতার কোনো ভাগিদার থাকে না। প্রেম এবং ক্ষমতা এই দুইটাতে কোনো অংশীদার থাকে না, অংশ নেওয়া হয় না। যে যৌথ ক্ষমতায় হয়, জোটবদ্ধ ক্ষমতা হয়, সেটা টিকে না। ঠিক প্রেমও যৌথবদ্ধ হয় না, এটা একক, স্বার্থপর। এখানে সবাই সবাই চায় অন্যকে মাইনাস করতে, আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেছে। 111-এর সময় সরকার এসে আমাদের দুটো পদ্ধতি মাইনাস করার চেষ্টা করেছে। তারপরে আওয়ামী লীগ গত 15 বছরে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেছে, জামাতকে মাইনাস করার চেষ্টা করেছে। কে কাকে কতটুকু মাইনাস করতে পেরেছে সময় বলেছে। এখনো আওয়ামী লীগকে যদি কেউ মনে করে থাকে মাইনাস করে ফেলেছে, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে। আওয়ামী লীগকে মাইনাস করা এত সহজ না এবং সম্ভব হবে না। আওয়ামী লীগের অগণিত মানুষ এখনো আছে, বাংলাদেশে আছে। যদিও আওয়ামী লীগ অতীত ভারতে পালিয়ে গেছিল, এখনো ভারতে তার নেতা কর্মীরা চলে গেছে, আমেরিকা চলে গেছে, সেখান থেকে তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেরই আলামত হচ্ছে আজকে মাইনাস, বিএনপি মাইনাস করার আন্দোলন। কারণ বিএনপি কে যদি মাইনাস করতে পারে তাহলে কি হবে? মাইনাস কে করবে? ডক্টর ইউনূস করবে, না জামাত ইসলাম করবে, নাকি ইসলামিক ঐক্য জোট করবে, নাকি আমাদের হেফাজতে করবে? কারা করবে? নাকি নাগরিক কমিটি করবে? তো এখানে তো বিএনপি কে মাইনাস করার, যদি করলে সরকার যদি টিকে থাকতে পারে, মাইনাস তো করবে, স্বাভাবিকভাবে হবে। প্রত্যাবর্তন করার মতো শক্তি, অর্থ, বিত্ত, রাজনৈতিক শক্তি, বিদেশি শক্তি সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে। উনি এখন ফেসিস্ট হতে পারেন, আবার উনিও তো আমার গণতন্ত্রের কি বলে প্রাণকর্তা হতে পারেন। এটা নির্ভর করে কে কাকে কিভাবে পাঠায়। আমাদের 71 সালে পাকিস্তানিরা পিটাইয়া মুসলমান হিসেবে তো মাফ করেন, আমরা মুসলমান ছিলাম, আমাদেরকে তো মার ডোর করে ভারতে পাঠিয়ে দিয়েছিল। তারা তো বলেছিল আমরা ভারত থেকে আর কোনে আসতে পারি, কিন্তু দেখা গেল যে 9 মাসের মাথায় সেদিন আমরা ফিরে চলে আসছিলাম।
ভারতে 11 মাস হয়ে গেছে, 12 মাস হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো মনে হয় আজকে যদি বাংলাদেশে একটু বিভেদ সৃষ্টি হয়, আপনি যে ন্যারেশনটা দিলেন সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বিএনপির অফিস পুরায় দিচ্ছে, বিএনপিকে আঘাত করতে হবে, আর না হলে আপনাদের মতো আওয়ামী লীগের মতো বিএনপিকে পলায় যেতে হবে। আপনি একটু আগে শুনেছেন আজকে বিএনপি নেতা কর্মীদেরকে এই কি বলে বহিষ্কারের এই নির্মম অস্ত্র ব্যবহার করে দলটাকে দুর্বল করে ফেলা হয়েছে, ফলে চাঁদাবাজি সকল দায় দায়িত্ব বিএনপির কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই খেসারত জন্য আজকে বিএনপিকে দুর্বল ভাবছেন। ধরে নিলাম বিএনপি নাই, ধরে নিলাম বিএনপি মাইনাস হয়ে গেল, ধরে নিলাম, আমি অনুরোধ করবো বিএনপিকে যেন পক্ষাঘাত না করে। এই আগুন দিয়েছে দেখ, আওয়ামী লীগ তো আগুন দিয়েছিল, আওয়ামী লীগ তো আমাদের অফিস দখল করেছিল, পুলিশ দখল করেছিল, এখন আবার আগুন দিয়েছে দেখ। আপনি তারেক রহমান সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ করবো, আপনি অবিলম্বে বলে দেন, অবিলম্বে নির্দেশ দেন যে দল থেকে এখন আর কাউকে বহিষ্কার করা হবে না। তবে বহিষ্কার আতঙ্কে তো কেউ ধরতেছে না, কারণ আজকে যদি তাদের গায়ে হাত তুললে পরে যদি আপনি বলেন মব জাস্টিস করেছি আমরা প্রত্যাঘাত, আমি এটার বিপরীতে কাজ করার পরে যদি আপনি ওন না করেন, আপনি যদি নির্দেশ না দেন, তাহলে আমি তো আবার বহিষ্কার হব, আমার নেতারা বহিষ্কার হবেন। তাহলে তারা এই আগুনের বিপক্ষে লড়বে কেমনে? এই লড়ার জন্য তো আমার প্রোটেকশন দরকার, আমাকে তো প্রোটেকশন দিতে হবে। আপনি কথায় কথায় আমাদেরকে বহিষ্কার করে ফেলবেন, তা আমি বহিষ্কার হয়ে কতবার ঝুঁকি নিব? আমি তো বহিষ্কার থাকা অবস্থায় তো একবার দেশমাতা খালেদা জিয়াকে বিদেশ যাওয়া বন্ধ করেছিলাম, রক্ষা করেছিলাম। আমি তো বহিষ্কার থেকেও যখন মান্নান ভূঁইয়ারা দলকে সংস্কার করতে গিয়েছিল, যখন এই সমস্ত নেতারা, অনেক নেতারা যখন আপনাদের বিএনপির বিরুদ্ধে অন্য দল করতে গিয়েছিল, এই জন্য মেজর হাফিজ দল করতে গিয়েছিল, আপনি আমাকে বহিষ্কার করেছেন আর মেজর হাফিজকে স্থায়ী কমিটির সদস্য বানিয়েছেন। আপনার দলে তো আগুন দিবেই, আপনি সমস্ত লোকদেরকে বহিষ্কার আতঙ্কে আপনি ফেলে দিয়েছেন। আমি সেদিন মেজর হাফিজের হাত থেকে বিএনপিকে রক্ষা করি নাই, আমি সেদিন সাইফুর রহমানের হাত থেকে বিএনপি রক্ষা করি নাই, দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার থেকে ব্রিগেডিয়ার বাড়ির সঙ্গে কি আমি ঝগড়া করি নাই, বাহাস করি নাই? সেদিন কি আমার জীবন ঝুঁকির মধ্যে ছিল না? সেদিন তো দেশমাতাকে বলছিলাম, উনি বলছিলেন তোমাকে যদি এগুলো করো তোমাকে তো মেরে ফেলবে। আমি দেশমাতা খালেদা জিয়াকে বলেছিলাম, উনি বেঁচে আছেন জিজ্ঞাসা করেন, আমি বলেছিলাম ম্যাডাম আমি আর্মি টার্মির এগুলার তোয়াক্কা করি না, আমি কাউকে ভয় পাই চলি না, আমি শুধু ভয় পাই আপনি বহিষ্কারকে, আপনি আবার আমাকে কবে বহিষ্কার করবেন সেই ভয়ে থাকি। বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে অভিযোগটি করলেন যে এই আগুন দিচ্ছে বিএনপি কার্যালয়, এগুলি আওয়ামী লীগ দিচ্ছে, শেখ হাসিনার নির্দেশে দিচ্ছে, এটি আপনি বলতে চেয়েছেন? আপনি কি বুঝে বলছেন? আমি স্পষ্ট বলছি, স্পষ্ট। জি দেখুন, না, ভারতের মদদে শেখ হাসিনার ইন্ধনে অর্থায়নে এই কাজটা হচ্ছে, যাতে বিএনপি এবং জামাতের মধ্যে বিভেদ লাগানো যায়, এবং এই বিভেদ লাগালে পরে সবচেয়ে লাভবান হবে তুর্য ভাই, সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ, সবচেয়ে লাভবান হবে ভারত, কারণ এই ক্ষমতায় জামাত বসতে পারবে না। আজকে যদি ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়তে হয়, এই ব্যর্থতার গ্লানি তাকে নিতে হয়, আজকে যদি তারেক রহমান বলে আমি আর এই সরকারকে সহযোগিতা করব না, তাহলে এই সরকারকে খেয়ে ফেলবে জামাতের লোকেরাই, খেয়ে ফেলবে এনসিপি লোকেরাই। কাজেই এই বিএনপির অফিসে আগুন দেওয়ার পিছনে অত্যন্ত সূক্ষ্মভাবে যারা কাজটা করিয়েছে, আপনি কি বলতে পারবেন জামাত করেছে? দেখাতে পারবেন, প্রমাণ করাতে পারবেন? পুলিশে মামলা নিবে? জি আচ্ছা, কিন্তু সহজে মামলা নিবে, এটা করেছে। কাজে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটার পিছনে ভারতের ইন্ধন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটকৌশল কাজ করতেছে। এখানে ডিভাইড এন্ড রুল, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বলেন একটা জিনিস আমি বুঝতে পারছি না, ধরেন শেখ হাসিনার হাত এত দূর পর্যন্ত লম্বা, তিনি এত ক্ষমতাধর যে গত 1 বছর ধরে ভারতে অবস্থান করছেন, আপনাদের ভাষায় পালিয়ে গিয়ে আছেন, তো তার কর্মীদেরকে
কুচি 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 করে হত্যা করা হচ্ছে, প্রতিদিন পিটিয়ে মারা হচ্ছে, তার নেতাকর্মীরা কেউ বাড়িতে থাকতে পারছে না, বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা এখন বিএনপির অফিসে আগুন দিচ্ছে, মানে কিভাবে এই ম্যাজিক্যালি আমি রাখলাম তুর্যের কাছ থেকে ফিটে দেন যে তুর্য কাজী জি শেখ হাসিনা এত দূর পর্যন্ত লম্বা কিনা তার হাত? শেখ হাসিনা তো পালায় গেছে, আওয়ামী লীগ পালায় গেছে, নেতা কর্মীরা সব লুকায় আছে, বিদেশে খুব মজমা ফুর্তিতে আছে। আক্তার ভাইদের তো খুশি হওয়ার কথা, আপদ বিদায় হয়েছে, যেভাবে হোক বিদায় গেছে, জানে বেঁচে গেছে, বিদায় হয়েছে। আক্তার ভাই দেশ চালাতে পারতেছে না কেন? আক্তার ভাইয়ের নেতা কই? আক্তার ভাইয়ের নেতা কই? শেখ হাসিনা খারাপ ছিল, ভাগাইছেন আপনারা, খুব ভালো কাজ করছেন, বিরাট বীরের কাজ করছেন, তাহলে এখন চালাইতে পারতেছেন না। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, বলেন। আচ্ছা তাহলে আমি আরেকটু আগের থেকে আসি, আপনি অনেকক্ষণ বলছেন তো, আমি একটু বলে যাই। এবার আমি গোড়ার থেকে বলি। প্রথমে স্যালুট জিয়াউর রহমানকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। আবার স্যালুট জিয়াউর রহমানকে, উনি আমাদের সেক্টর 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। আমার প্রেসিডেন্ট হইলেন, ওই পর্যন্ত উনি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, ওই পর্যন্ত তাকে আমার স্যালুট। মুক্তিযোদ্ধা হয় একজন অফিসার যখন রাষ্ট্রপ্রধান হয়, কতজন মুক্তিযোদ্ধা অফিসার ওই সময়ের মধ্যে মারা গেছে, এবং জিয়াউর রহমান সাহেব উইন করছে, আলটিমেটলি উইনার। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ষড়যন্ত্রের মধ্যে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসছেন। ক্ষমতায় এসে উনি কি করলেন? বঙ্গবন্ধুকে যারা মারলো তাদের বিচার না করে, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি আমার দেশের জন্য যুদ্ধ করছেন, উনি বঙ্গবন্ধুর ডাকেই যুদ্ধ করছেন। উনি বঙ্গবন্ধু হত্যার বিচার না করে, ওই বিচারটা যাতে না হতে পারে সেটির সিলমোহর লটকে দিলেন। কত মুক্তিযোদ্ধা আর্মি অফিসার, আক্তার ভাই আমার চেয়ে নিশ্চয়ই অনর্গল বলে যেতে পারবেন আপনি, না আমার কাছে কিছু নাম আছে, ছবি আছে, আপনারা দেখে নিতে পারবেন, গুগলে ঘেটলে এগুলো সব আছে, কাউকে কোনো কিছু দেখাতে হবে না। তাহলে আচ্ছা ঠিক আছে, সেটা আর্মিদের কেওয়াজের মধ্যে আর্মিরা মারামারি করে মরছে, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা, সিভিলিয়ানদের অসুবিধা নাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে বিভিন্ন দেশে দেশে প্রাইজ পোস্টিং দিয়ে অ্যাম্বাসেডর করে নিযুক্ত তো প্রেসিডেন্ট জিয়াই করেছিলেন না? খালেদা জিয়া মায়ের বয়সী, শেখ হাসিনাও মায়ের বয়সী, মায়ের সম্মান তাদের জন্য আছে, কিন্তু খালেদা জিয়া হচ্ছে সৎ মায়ের মতো আচরণ করেছে। কেন? কিভাবে সৎমা? বাজারে এই কথাটি প্রথম ছেড়েছিল কে? কার মুখ থেকে আমরা প্রথম শুনেছিলাম মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে না 3 লক্ষ মানুষ মারা গেছে? খালেদা জিয়া। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি যদি জিয়াউর রহমানের স্ত্রী হন, আপনি যদি এই মাটিতে ধুলো মাটি খেয়ে বড় হয়ে থাকেন, এই জল আপনি যদি পান করে থাকেন, এই বৃষ্টিতে যদি আপনি ভিজে থাকেন, আপনি তো 30 লক্ষকে বাইরের দেশে যে বলবেন না আসলে 30 লক্ষ না 50 লক্ষ লোক মারা গেছে, আপনি বলবেন 30 লক্ষ না 3 লক্ষ লোক মারা গেছে। এনাকে আপনি নেতা মানেন? এনার ছেলে শিবিরকে বলেছে যমজ ভাই, আপনি তাকে নেতা মানেন? আপনি মুক্তিযোদ্ধা একজন, আপনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার, আপনার প্রাউড লাগে বলতে যে হ্যাঁ ইনি আমার নেতা? আক্তার ভাই কিছু বলেন, আমি আবার বলছি। আক্তার ভাইয়ের সঙ্গে এই তুর্য ভাইয়ের প্রসঙ্গগুলো তো থাকলো, এর বাইরে আক্তার ভাই থেকে কিছু রাখলাম।
অনেকগুলো প্রশ্ন করেছেন, জবাবটা দিয়ে নেই। আচ্ছা দেন। অনেকগুলো আপনি একটু সংক্ষেপে দিবেন, তাহলে আমিও কিছু আমার অনেক কথা বাকি আছে। ভাই 15টা বছর আমার প্রশ্নগুলোর আপনি স্পেসিফিক উত্তর দিবেন কাইন্ডলি। স্পেসিফিক উত্তর দিব, আপনাকে শুনেন কি বলছি। জি প্লিজ। আপনারা 15 বছর দুর্দণ্ড প্রভাবে দেশ শাসন করেছেন। এখন আপনি আমরা জনগণ, আমরা না আওয়ামী লীগ করেছে আর বিএনপি করেছে, আমরা করি। জনগণ তো খুশি হয়েছে যে মুক্তিযুদ্ধকে মারছে, জনগণ তো খুশি হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করছে, জনগণ তো খুশি হয়েছে যে আমরা 30 লক্ষ জায়গায় 3 লক্ষ বলছে, কারণ জনগণ তো আপনি একা না। ও জনগণ খুশি হয়েছে, আপনার ধারণা জনগণ খুশি হয়েছে? আপনি তো চাইছে জনগণ খুশি হয়েছে। আচ্ছা, জনগণ বলেছে বঙ্গবন্ধুর হত্যার জনগণ খুশি হয়েছে। আপনি এতক্ষণ কষ্ট করছেন, আপনি উত্তর শুনেন না কেন? শুনেন না? সরি, আমার মাফ করুন। আপনাদের আব্দুল মালিক উকিল বলেছে ফেরাউনের পতন হয়েছে, আমরা বলি নাই। আপনারা বঙ্গবন্ধুর নাম দিয়েছেন বঙ্গবন্ধু, আপনাদের এমপি মন্ত্রী শাহজাহান, আমরা বলি নাই। মন্ত্রী শাহজাহান কি বললো সেটাতে বঙ্গবন্ধুর কিছু এসে যায় না। আপনি বঙ্গবন্ধুকে কত ছোট করলেন, বঙ্গবন্ধুকে আপনি বড় করতে পারবেন না, ছোট করতে পারবেন না। বললাম এই জন্য তো এই রেকর্ড বাজাইতেছেন গত 30 বছর ধরে। না রেকর্ড আছে না, আপনি আমাকে একটা কথা স্বীকার করেন, আমাকে স্পেসিফিক আমি একটা করে আপনি হ্যাঁ না দিয়ে উত্তর দেন, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাই। হ্যাঁ না দিচ্ছি আপনাকে, আমরা হ্যাঁ না নিয়ে উল্টো প্রশ্ন করেন কেন? আচ্ছা বলেন বলেন। আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, ক্ষতিগ্রস্ত করেছেন। আমি তো বললাম তারা তো চলে গেছে ভাই, তারা তো পালাই গেছে, যারা ধ্বংস করছে তারা তো পালাই গেছে। চলে যাবে কেন? এখন তো আপনাদের হাতে, আপনার নেতা আসেন না কেন? আপনারা আসেন না কেন দেশে? চলে যাচ্ছেন কেন দেশ ছেড়ে দিয়ে? বড় বড় কথা বলেন। আপনার নেতা আসে না, কিন্তু আমাদের তো কেউ নেই, সব পালাতো। জবাব নিতে পারেন না, তর্ক করেন। আপনি যতক্ষণ বলছেন আমি চুপ করে শুনছি। আপনারা দেশটাকে বারবার ডুবাইছেন। ঠিক আছে, আমি যেটুকু কথা বলছি তুমি ভাই মাফ করে দেন, আপনি যতটুকু কথা বলছেন ওইটুকুর মতোই বলেন, আমি শুনি। আমি আপনাকে কষ্ট করেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকে মেরেছে। আপনি ওই সময়কালে আমি বলছি জিয়াউর রহমানের ওই সময়কালে আপনি শেষ করতে দেন ওনাকে, তুই মাঝখানে কথা বলেন না, আক্তার ভাইকে শেষ করতে দেন। জি কত বাঁচাবেন? বঙ্গবন্ধুর খারাপ কথা বলি রাজাকারদের সুবিধা হয়, আপনার বারবার সে কথাগুলো নিয়ে আসতেছেন। আচ্ছা ঠিক আছে বলেন, আপনি বলেন। ইতিহাস তো বারবার আনতে হবে, কারণ ইতিহাস বারবার উল্টা পাল্টা করছেন তো আপনারা। ইতিহাসের গুল্লি মারেন। বঙ্গবন্ধুকে কে ক্ষমতা দিয়েছিল বাকশাল করার? উনি কে ছিলেন বাকশাল করার? উনি বাংলাদেশের স্থপতি ছিলেন, উনি বাংলাদেশের স্থপতি ছিলেন। ওনার চেয়ে কোনো বড় দেশপ্রেমিক বাংলাদেশে জন্মগ্রহণ করে না। সত্য কথা বলতে খারাপ লাগে, উনি কচু ছিলেন, কচু কচু। উনি কচু ছিলেন। আপনার মতো রাজাকার, আপনার মতো ডুয়েল প্লেয়ার, শুনেন, আপনার মতো রাজাকার, আপনি বারবার ঘুরে প্রশ্ন করেন কেন? এবং ডুয়েল প্লে, আপনি বিএনপির মন্ত্রীও হতে চান, আবার স্বাধীনতার পক্ষেও মাঝে মাঝে লেকচার করেন। আপনারা দুজনে একটু থামেন, থামেন। আমার মনে হয় যে আমরা টু দা পয়েন্টে থাকি। দেখুন আমরা টু দা পয়েন্ট তো দিলাম রে ভাই। দাঁড়ান আমি বলি প্লিজ, উত্তর পাচ্ছি প্লিজ আপনাদের রিকোয়েস্ট করতে আমরা ঝগড়া খারাপ ছিল ধরলাম, খারাপ ছিল, শেখ হাসিনা খারাপ ছিল ধরে নিলাম। আমি আপনার পয়েন্টে উত্তর দেওয়ার জন্য এখানে আসি নাই। আপনি আপনার মন্তব্য বলেন, বক্তব্য বলেন, আমি বক্তব্য। আপনি আমার প্রশ্ন করছেন বারবার, খুশি খুশি। আমি বলতে চাচ্ছি না কথাটা, আপনি আবার ডিফেন্ড করেন। অস্ট্রেলিয়া বসে ডিফেন্ড করেন, পরিষ্কার করে মুখ খুলে বলেন, পরিষ্কার করেন। আপনারা আপনারা মন্ত্রী হতে চান, উনি একটা প্রশ্নের উত্তর গ্রহণ করতে পারছেন না, তার মানে আমি কি উনার বলা মানুষ গ্রহণ করলে আবার মাপার মাঝখানে কথা বলে কেমন হবে বলেন? আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি তো আপনার পরীক্ষার খাতা 10-এর মধ্যে কত নম্বর দেবেন, আপনি প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি, আমি আপনাকে বলার চেষ্টা করেছি। যাই হোক, আপনি এখন আমাকে প্রশ্ন নিয়ে আসছেন যে আজকে এটা কেন করেছে। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা
বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির দাবি করেছে, তারা বলছে চাঁদাবাজি করে, এটা তার গণতান্ত্রিক অধিকার, তারা বলতেই পারে, তারা বলতে পারে বিএনপি চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা তাদের বিচার চাইতে পারে। এই বিচার যদি আমি চাঁদাবাজি করে থাকি, আমি বিএনপি চাঁদাবাজির সঙ্গে দায়ী হয়ে থাকি, আমাদের বিচার হবে, কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে জিনিসটা আপনাকে বলার চেষ্টা করছি, যে জিনিসটা যেন আপনার আপত্তি উঠছে, সেটা হচ্ছে যে এই যে পরিবেশটা সৃষ্টি করা হচ্ছে, এই পরিবেশটা সৃষ্টি করার পরে, এই বিভেদটা তৈরি হলে পরে, আজকে যদি বিএনপিকে মাইনাস করে দেওয়া হয়, তাহলে কি এই বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশে টিকে থাকতে পারবে? এই বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র শিবির বলেন, জামাত বলেন এবং ডক্টর ইউনূস সাহেব বলেন, আজকে যদি বিএনপিকে মাইনাস করে দেওয়া হয়, বিএনপিকে এই চাঁদাবাজির মামলায় জেল ফাঁসি দেওয়া হয়, তাহলে যদি ওরা টিকতে পারে, টিকে থাকবে। আপনারা চলে গেছেন, আমি তো বলি না কখনো পালিয়ে গেছে, আমি তো একবারও বলি না শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনারা জানেন না, আমি বলছেন সূর্য ভাই মাইক বন্ধ। আরে জানেন না কিছু, পালিয়ে গেছে বলছি, রেকর্ড কোথায় আছে? আমি কি রেকর্ড? আওয়ামী লীগের সমস্ত লোকজন পালিয়ে গেছে, তারা তো পালায় আছে, সমস্ত লোক তো পালিয়ে গেছে, সমস্ত লোক শেখ হাসিনা একটা নেই, সমস্ত লোক শেখ হাসিনা একটা, আপনি পালিয়ে গেছেন না? সেটাও বাইর করতে পারবো, আমি সেটাও বাইর পালিয়ে গেছেন আপনার, আপনি কাওয়া তারিখ কই? আপনি কাওয়া তারিখ একবার না, আগেও পালায় গেছে বলছেন, শুধু এখন না, কাওয়া তারিখ বলেছেন না, আগে পালান নাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পালায় গেছে, আচ্ছা ওকে পালায় গেছে, আমি মেনে নিচ্ছি তো পালায় গেছে। আমি বলেছি শেখ হাসিনা হেলিকপ্টার ঢাকায় আনা, বিমান বাহিনী হেলিকপ্টার দিয়া উনি স্থানান্তর হয়েছেন, এবং আমি বলেছি শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন বলে স্থানান্তরিত হয়েছেন। আমি প্রচুর উদাহরণ দিয়েছি, যেরকম অনেক রাজ্য, এখানে রাজ্য শাসকেরা বিভিন্ন স্ট্র্যাটেজিতে বিভিন্ন সময়ে যায় আসছে, কিন্তু আজকে আমার প্রতি আপনি হঠাৎ করে দর্দ হয়ে গেল কেন? আমার অফিস পুরাই আপনার এত লাগতেছে কেন? আমরা তো আপনাকে দৌড়াই নাই, আমরা তো আপনাদের কাছ থেকে পরাজিত হয়েছি, আমরা তো শেখ হাসিনাকে বিতাড়িত করি নাই, শেখ হাসিনা বিতাড়িত করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা, আমরা তো করি নাই। যদি আমরা করতাম তাহলে আমরা ক্ষমতা থাকতাম, আমরা তো করি নাই। এটা আমেরিকানরা করেছে, আপনাদের এগেইনস্টে $29 মিলিয়ন দিয়ে রিজিম চেঞ্জ করাইছে, রিজিম চেঞ্জ করে তারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনছে। আপনি আমাকে গালাগালি করতেছেন কেন? আর আমাকে এখন জামাত গালাগালি করতেছে, বৈষম্য ছাত্র করতেছে। আপনি তো বললেন না ভাই আপনি আগে যান, আমরা আপনার সঙ্গে আসি। আপনি যদি আমার প্রতি এত দরদ থাকে, আমার অফিস পড়ছে বলে ছবি আপনি কালেক্ট করতেছেন, তাহলে আপনি বলেন না যে ভাই আপনি আগান, আমরা আসি আপনার সঙ্গে, এটা বলেন। কাজে এইটা যদি হয়, আজকে যদি বিএনপি কে মাইনাস করতে গিয়ে করে যদি জামাত সরকার টিকে থাকতে পারে, মাইনাস করে যদি ডক্টর ইউনূস টিকে থাকতে পারে, মাইনাস করে যদি ছাত্র শিবির টিকে থাকতে পারে, বিএনপি কে মাইনাস করে যদি বৈষম্য ছাত্র আন্দোলন বা এনসিপি টিকে থাকতে পারে, ইট ইজ দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে টিকে থাকতে পারবে যুদ্ধক্ষেত্রে সেই তো জয়ী হবে, আর যে জয়ী হবে সেই তো টিকে থাকবে। এখানে আমার হাই উতাস করা কি আছে? ও তাহলে আমি পারলে টিকবো। আক্তার ভাই, তাহলে আসিফ মাহমুদ যে বলছে যে আমরা এখন কি ওয়েলকাম, ওই যে কি স্বাগতম, প্রস্তর যুগে স্বাগতম, তাহলে কি আমরা আসলে প্রস্তর যুগে প্রবেশ করেছি? যে কাকে কাকে মেরে কেটে পিটিয়ে কাকে হটিয়ে কে জয়ী হতে পারে, এটাই তো নিয়ম, যুদ্ধতেই তো নিয়ম। কি বলেন? ও মাই গড কি? তাহলে আমাকে মিসাইল কিনছি কেন? ও মাই গড করেন, মিসাইল কিনা হচ্ছে কেন? অ্যাটম বোমা বানানো হচ্ছে কেন? চুমা দেওয়ার জন্য? আমেরিকান অ্যাটম বোমা বানাচ্ছে চুমা দেওয়ার জন্য আমাদেরকে? আণবিক বোমা বানাচ্ছে কি দিয়ে, কিসের জন্য? ও মাই গড করলেন। আমার অ্যাটম বোমা নাই, আমার পাথর আছে। কাজে যুদ্ধের মধ্যে থাকবে, পাথর কি আছে? আপনি ও মাই গড করে বললেন, তাহলে অ্যাটম বোমা আমেরিকা বানাচ্ছে কেন? ট্রাম্পকে জিজ্ঞাসা করেন না কেন তুমি কাকে মারার জন্য অ্যাটম বোমা বানাচ্ছ? ওখানে আমার যে ইসরায়েল যে মারতেছে সেখানে ও মাই গড করেন না কেন? আর আমাকে পাথর দিয়ে মারলে আপনি ও মাই গড করে ওঠেন। আমরা মারামারি করতেছি, আপনার এখানে মাথা গলানোর দরকারটা কি? পারলে আসেন মাঠে, আপনি আমাদের সামনে আসেন। আপনারা যে কোনো জিনিসে করলে তো বুঝতে হবে, যদি আমাকে পরাজিত করে আওয়ামী লীগকে আসতে না দেয়, জামাত ক্ষমতা যেতে পারে, আমি ওয়েলকাম করি। আমাকে পরাজিত করে এনসিপি যদি ক্ষমতা যেতে পারে,
আই ওয়েলকাম দেন, কিন্তু কোন অবস্থাতে যেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে, এটাকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। কারণ আওয়ামী লীগকে আমি কেন আনবো? আওয়ামী লীগকে আমি রাজনীতি করার সুযোগ দিয়েছি, জিয়াউর রহমান শেখ হাসিনাকে বিদেশ থেকে আসতে সুযোগ দিয়েছে, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দিয়েছে, আব্দুল মালিক উকিলকে 8 কোটি টাকা, তৎকালীন সময় 8 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে রিভাইভ করে দেওয়া হয়েছে, বাকশাল বন্ধ করে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্জীবিত করা হয়েছে। সে আওয়ামী লীগ আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে? সে আওয়ামী লীগ গত 15 বছর আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে? সে আওয়ামী লীগ দেশমাতা খালেদাকে জেলে বন্দি করে রেখেছে, ইলেকশনে আমাদেরকে পিটাইছে, আমাদেরকে ইলেকশন করতে দেয় নাই। আমরা আব্দুল কাহার আকনকে ইলেকশনে ঠেকানোর জন্য আমি নির্বাচন করেছি। কি বলে আক্তার ভাই, যদি এখন ওই আলোচনা, আক্তার ভাই শুনেন, যদি ওই আলোচনায় যেতে হয় তাহলে 21 আগস্ট গ্রেনেড মেরে পুরো আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। না বিএনপি চায় নাই, মানে এখন শুনেন, এটা চায় না, এটা মিথ্যা অসত্য কথা। শুনেন, যদি গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে হইতো, তাহলে এই গ্রেনেডটা যেটা ট্রাকের উপরে পড়ছিল, এটা ব্রাশ ছিল না কেন? এটা অত্যন্ত পরিকল্পিত এবং রয়্যাল পরিকল্পিত, ভারতের পরিকল্পিত। এটা আপনি অত বললে কি হবে? এটা মারা গেল না কেন? এইটাই হচ্ছে অপরাধ। মারা গেল না কেন? তাহলে ব্রাশ ছিল না কেন? কেউ চায় নাই তাকে তো মারতে চায় নাই কেউ। এটা তৃতীয় পক্ষ এখানে করেছে। আপনার তারেক রহমানকে তো জেল ফাঁসি দিয়েছেন, প্রমাণ তো করাতে পারলেন না। মানে ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা জি বুঝতে পারছি, ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমাকে মারতে পারবেন, আমি আপনাকে মারতে পারবো না। জি, আপনি আমাকে পিটাইছিলেন কেন? আপনি আমাকে নির্বাচনের সময় পুলিশদের পিটাইছিলেন কেন? আপনি কেন পিটাইছিলেন আপনি আমাকে? আক্তার ভাই, আপনারা কি চান ওই পিছনেই যাইতে? তাইলে তো বলতে হবে 15 পিছনে যাওয়ার দরকার আছে। তাইলে আপনি তো বলতে হবে 15 ফেব্রুয়ারি নির্বাচন কেন করেছিলেন? তাহলে অনেক কথা বলতে হবে। পিছনে যাইতে চাই নাই বলে তো 21 আগস্ট আমরা মনে করতে চাই না, পিছনে চাইতে চাই না বলে তো আমি এই 15 আগস্ট মনে করতে চাই না, পিছনে যাইতে চাই না বলে তো বাদশা বলতে চাই না, পিছনে যাইতে চাই না বলে তো গত 15 বছরের হিসাব করতে চাই না, পিছনে চাইতে চাই নাই বলেই তো দেশমাতা খালেদা জিয়াকে কেন বন্দি করে রাখছিলেন সে প্রশ্ন করতে চাই না, পিছনে যাইতে চাই না বলে তো তারেক রহমানকে কেন দেশান্তরিত করে রাখছিলেন সেটা বলতে চাই না। আমরা সামনে আগাতে চাই, আমরা দেখতে চাই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক, আমরা দেখতে চাই শেখ হাসিনা বাংলাদেশে বীরে বেশে ফিরে আসুক, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে উনি আসুক, দাঁড়াক, বাংলাদেশ শাসনভার উনি নেক, উনি হেড অন থাকলে আসুক। আমরা সামনে দিয়ে তাকাতে চাই, আমরা সামনে চাই শেখ হাসিনা ক্ষমতায় আসুক, আমরা চাই তুর্য সাহেবরা আসুক ক্ষমতায়, আমরা চাই আপনারা বীরে বেশে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু বিদেশ থেকে আমরা উস্কায়া দিবেন আর আমাদেরকে প্রশ্ন করবেন, আর প্রশ্নে অসন্তুষ্ট হলে খারাপ বলবেন। শোনেন আমার একটু দেবেন। এবার অনেক তো আপনি তো বলে গেলেন, আমি মাঝখানে 4টা প্রশ্ন করার সুযোগ পাইছিলাম, তারপরে ঝগড়া ঝাঁটিতে মনে করেন 5 মিনিট খাওয়া গেল। আপনি প্রশ্ন করে উত্তর নেবেন না, আপনি আমাকে বলতেছেন আমার চেহারাটা কি সুন্দর, মানে আপনি একটা অসুন্দর লোক, আমি কি করে বলবো সুন্দর? মানে আপনি খেপে যাচ্ছেন, হ্যাঁ আমাকে অসুন্দর বললেন কেন? আপনি প্রশ্ন করেন কেন? আপনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেন কেন? আপনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেন কেন? বঙ্গবন্ধু কি আপনি একা সম্পত্তি নাকি? বঙ্গবন্ধু প্রশ্নের মুখোমুখি করে বলছেন তো আপনারা, আমার পিতা আপনাকে জবাব দিব নাকি আমি? বঙ্গবন্ধু তাতে কিছু এসে যায় না, বঙ্গবন্ধুকে নামানো যায় না, উঠানো যায় না। এই জন্য বলছি আপনি বঙ্গবন্ধুর জায়গা ফিক্স। আপনি বঙ্গবন্ধু তো আপনার সম্পত্তি না, আপনার বাবার সম্পত্তিও না। বঙ্গবন্ধু করেন, আমি যদি মনে করি আমার বাবার সম্পত্তি, আমার বাবারও সম্পত্তি, আমার দেশকে আমি তাকে আমার বাবার মর্যাদাই দেয়, অস্ট্রেলিয়া থেকে মিথ্যা সনদ দিয়ে পড়ে আসলো করে তাকে আমি বাবার সম্পত্তি। হ্যাঁ, বঙ্গবন্ধু আপনি একা বাবার সম্পত্তি না, আমারও বাবার সম্পত্তি। ভবিষ্যতে অন্ধ। আচ্ছা, আপনারা দুজনে না বাচ্চাদের মতো করছেন। হ্যাঁ, এইরকম এই যদি বৈরিতা নিয়ে হয়, আজকে দেখুন আওয়ামী লীগ আক্রান্ত, আজকে বিএনপিও আক্রান্ত, বুঝতে হবে
তুর্য ভাই আপনাদের কথা শোনা যাচ্ছে না, আমি বন্ধ করে দিয়েছি, আমি একলাই বলবো, আপনারা শুনুন, কারণ আপনারা দুজন একজনের কথাও শুনেন না। এখন আজকে আপনার সামনে বর্তমানের কথা ভাবেন, বর্তমানের দিকে তাকান, যে এই একটু আমি খবর পেলাম এই মাত্র যে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। বিএনপি আক্রান্ত হবে এবং বিএনপি কে ওরকম করে বিতাড়িত করা হবে না বলে কি মনে করেন আখতারুজ্জামান ভাই? তাহলে ভাই বিতাড়িত করলে আপনার দরদ কেন? আপনি আসেন না আমাকে রক্ষা করতে। ও মাই গড, মানে আপনি আসেন আমাকে রক্ষা করতে, আসেন। আমি তো আপনাকে এসএমএস দিচ্ছি, আমি ট্রিপল নাইনে আপনাকে ফোন করতেছি, আপনি আসেন, হেল্প মি। শোনেন আপনার এবার আমার একটু দিবেন প্লিজ, আমার 5টা মিনিট দেন, তারপরে আপনি আবার কথা বলেন। জি, বাংলাদেশের জামাত তো নিষিদ্ধ ছিল যুদ্ধ পরবর্তীতে, জামাত যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত ছিল, এটাতে তো কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত থাকার কথা না। জামাতকে কোলে করে আনলো কে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা তো সত্যি, সেই জামাতই তো আজকে আপনার ঘরে আগুন দিচ্ছে। আজকে আপনার ঘরে, যে শুধু আপনার ঘরে না, জামাত সারা বাংলাদেশে আগুন দিবে। ওরা যেই পরিমাণ গোলা বারুদ জোগাড় করছে, এগুলো না ফুটায় ওরা থামবে? আপনি ধারণা থামবে না তারা। আমরা সবাই যুদ্ধের মধ্যে পড়ে গেছি, এই কথাটা পরিষ্কার ভাবে মাথায় ঢুকে রাখলে ভালো। আপনি শেখ হাসিনাকে দায়ী করতেছেন, উনি ওখান থেকে করতেছে যুদ্ধটা, অবশ্যই উনিও করতেছে, আমিও তো করতেছি, সেই অর্থে তো সবাই করতেছে। আমার দেশ মাটি, শোনেন, বিএনপি is a product of Pakistan. A product of Pakistan. যুদ্ধ পরবর্তী সময়ে জামাতের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। সাধারণ মানুষের মধ্যে ওই ক্ষোভটা 5-7 বছর সাংঘাতিক রকম ছিল। এফেক্ট, আফটার এফেক্টটা ট্রমাটাইজটা সাংঘাতিক। ওই অবস্থার মধ্যে রাজনৈতিক বাস্তবতায় জামাতের তখন সরাসরি রাজনীতিতে আসা সম্ভব ছিল না। তখন পাকিস্তানে এটার প্রতিশোধ হিসেবে চিন্তা করছে এখানে আরেকটা কাউকে লাগবে, জিয়াউর রহমানকে তার সে ফিট করছে। জিয়াউর রহমান থেকে এরশাদ পর্যন্ত মুক্তিযোদ্ধা অফিসার যারা খেতাবপ্রাপ্ত, এর মধ্যে বীরুত্তম আছে, আমি একটু আগে দেখেছি গুগলে, অফিসারদের মেরে ফেলা হয়েছে। এই কারা মেরেছে, কেন মেরেছে? তারা এই রাষ্ট্র ক্ষমতা যাবে বলে। এখন বিএনপির ছত্র ছায় পাকিস্তান জামাতকে পেলে পুষে দুধ কলা দিয়ে সুন্দর করে বিভিন্ন আওয়ামী লীগের এগেনস্টে ফাইট করার জন্য তাদের সহশক্তি হিসেবে বগলের তলে করে ঘুরিয়েছে। যমজ ভাই বলে মেনে নিয়েছে, মনে করেন 1 মিনিটের ধরে নিয়েছে। আজকে সেই জামাত আজকে বিএনপির ঘরে আগুন দিচ্ছে। ঘটনাটা কি ঘটেছে আপনি দেখেন, আমেরিকা, পাকিস্তান, চীন, এই 3টা গ্রুপ 71-এ আমাদের বিরুদ্ধে ছিল। এখানে আমেরিকার জন্য হচ্ছে ব্যবসা এবং দখলদারিত্ব এই এলাকার মধ্যে প্রভাব, চীনের জন্য দখলদারিত্ব প্রভাব আর ব্যবসা, আর পাকিস্তানের জন্য প্রতিশোধ। পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের রেখে যাওয়া যেই কীট পতঙ্গগুলো ছিল, ওগুলো আক্তার ভাইদের দলের ছত্রছায়ায় ফেলে পুবে অনেক শক্তিশালী। এখন পাকিস্তানের দরকার সেই প্রতিশোধ নেওয়ার। আক্তার ভাইরা এখন বি টিম। পাকিস্তানের প্রয়োজনে একটা সময় আক্তার ভাইদের প্রয়োজন ছিল, কিন্তু তার এখন আর্ম ফোর্সটা তৈরি হয়ে গেছে, সুতরাং আর্ম ফোর্সটাই তারা এখন অ্যাপ্লাই করবে। এখন আক্তার ভাইরা বি টিম। জি, এতদিন বি টিম হয়েছিল হচ্ছে জামাত, এখন আক্তার ভাইরা বি টিম। যার কারণে আক্তার ভাইরা এত বড় একটা দল হয়েও তারা যদি জনমানুষ, আক্তার ভাইরা এখন যদি বাঁচতে যায় না, লোম বাঁচতে কম্বল চাপ হয়ে যাবে, জানেন? কারণ আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণ শিবির ঢুকে গেছিল, ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে গেছিল, আর বিএনপির হাওয়া বাতাসে তো এখন মহিরু হয়ে গেছে। তো আক্তার ভাইদের ভিতরের মধ্যে যদি আক্তার ভাইরা এই মুক্তিযোদ্ধার মানসিকতার কাছে ফেরত আসে, এই প্রজন্মের যেসব ছেলেপেলে যারা বিপদগামী হয়ে গেছিল, এই ভুল
তার বোঝার একটা বোধ শক্তি তো প্রত্যেকটা মানুষেরই আছে, কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের তো সামনে ইন্টারনেট, আমাদের তো ইনফরমেশনের জন্য অন্য কারো কাছে কারো আক্তার ভাইয়ের কথাও শোনার দরকার নেই, আমার কথাও শোনার দরকার নাই, ইনফরমেশন তো সামনেই আছে। সেখান থেকে আমরা ভুল বুঝে আমরা যদি নিজেকে 24 আমাদের জন্য আশীর্বাদ, 24 আমাদের জন্য আশীর্বাদ। শেখ হাসিনারও একটা বিশ্রাম দরকার ছিল, তার একটা বিশ্রাম দরকার ছিল। সে আর কি আমাদের এখন চেনার 24 আমাদের এই সুযোগটা করে দিছে যে আমরা আমাদের শত্রু মিত্র এখন চিনি, কে রাজাকার চিনি, কে দেশপ্রেমিক সেটা চিনি। জি, আমি সুবিধাবাদী, এর মাঝখানে সুবিধাবাদী গ্রুপটাও কিন্তু সাংঘাতিক। যে তুর্য কাজে আমি বুঝতে পেরেছি, যে জিতবে তার দলে কিন্তু পালোয়ের হাওয়া তুলে দিবে। আমার কথা হচ্ছে যে আপনারা সত্যিকারের অর্থে যদি দেশপ্রেমিক হন, হ্যাঁ আমি ভুল করছি এইটা বলতে কোনো অসুবিধা নেই, আমি ভুল করছি, আমি ঠিক হয়ে আসছি, আমি দেশের এই ধুলো মাটিতে বড় হয়েছি, এখানে আমার ঋণ আছে, আমি এই ঋণ শোধ করব, যে কোনো ভাবেই হোক শোধ করব। তাতে আমার নেতৃত্ব বদলাতে হলে নেতৃত্ব বদলাবো, আমার দরকার হলে কোনো দল করার দরকার নেই, আমি একাই লড়বো।